আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত 13ই আগস্ট এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই, কিন্তু সেই তদন্তভার নেবার পর প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছে। এখনো এই বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ নির্যাতিতার বাবা মা, যদিও তারা জানান সিবিআই এর উপরে ভরসা রাখতে হচ্ছে। বৃহস্পতিবার 29 আগস্ট দুপুরে সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে এই মন্তব্য করেন অভয়ার বাবা মা। তারা বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আমরা নাকি কেসটাতে জল ঢেলে দিচ্ছি। ঘুরিয়ে বলতে চেয়েছেন আমাদেরকেই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। উনি হয়তো সিবিআই কে পছন্দ করেন না, সেজন্য উনি বলছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমরা চাইছি আমরা যাতে বিচার পাই এবং কোটি কোটি মানুষ যারা আন্দোলন করছেন তাদের পাশেই আমরা রয়েছি। উনি প্রথম থেকেই বলছেন সিবিআই কে দিয়ে তদন্ত, সুতরাং উনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আগামী 10 দিনের মধ্যে কঠোর আইন আনতে যে বিল আনার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে অভয়ের বাবা বলছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যদি করতে চান উনি করতেই পারেন। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমরা যেন বিচার পাই, কিন্তু পুলিশের কর্মকাণ্ড থেকে আমরা ভরসা রাখতে পারিনি, যার জন্য আমরা সিবিআই দাবি করেছিলাম। এতদিন পরেও ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেফতার না করা নিয়ে নিজেদের মধ্যে যেটা তার বাবা যেটা জানাচ্ছেন যে জানানো হয়তো আরো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে পরিবারের মধ্যে ফোনের কথোপকথনের যে অডিওটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে নির্যাতিতার বাবা জানান, কোথা থেকে কিভাবে ভাইরাল হয়েছে আমরা জানি না, আমরা এর দায় নেব না। ফোনের কণ্ঠস্বর তারই কিনা সে ব্যাপারে নির্যাতিতার বাবা জানান, আপনারা বলছেন বটে, তবে আমি দেখিনি। এই বিষয়ে তদন্তে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। কি বলেছিলেন অভয়ার বাবা, আসুন শোনাই। মুখ্যমন্ত্রী বিধানসভার সর্বাধ্যক্ষ এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন যে সেটা করা উচিত, উনি প্রশাসনিকভাবে যদি মনে করেন অবশ্যই করবেন। সিবিআই তো তদন্ত শুরু করেছে, কিন্তু আজকে এতগুলো হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হচ্ছে। এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। আমরা তো ভালো এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে, হাইকোর্ট সিবিআই কে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিই। উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই, এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাতে ন্যায় বিচার হয়। আমরা যারা যারা এই আন্দোলন করছে সব সময় তাদের পাশে আছি, যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমে আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। সিবিআই একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ঘটনার পর মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন, ওনার যেটা বক্তব্য আপনাদের সব দাবি দাবা তিনি মেনেছিলেন। 5 দিন সময় দাবি ছিল না, আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই। হ্যাঁ, কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি, তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করে যেটাই দিয়েছে। আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিচার চায় না, ওরা কেসটা জলে ফেলে দিল। যদিও ওরা মানে কাকে বলেছেন সেটা সুনির্দিষ্ট আমাদেরই বলেছেন। উনি হয়তো সিবিআই কে পছন্দ করেন না তার জন্য বলেছেন, সেটা ওনার ব্যাপার, এটা ওনার বক্তব্য, আমি কিছু বলবো না। উনি তো প্রথম থেকে উনি তো বলেছিলেন যে সিবিআই কি দাও। হ্যাঁ, প্রথম থেকে উনি আবার বলে যাচ্ছিলেন, জানি না উনি কি বলতে চাইছেন না কি করতে চাইছেন সেটা আমরা জানি। সিবিআই কে দেওয়া মানে এতদিন ধরে মানে সন্দীপ ঘোষ প্রতিদিনই যাচ্ছে সিবিআই নেওয়ার পরে। এটা তো এই প্রশ্নটা আমাদেরও একটা আছে, কেন কিছু ব্যাপার হয়তো সিবিআই আরো কঠোর কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, সেই জন্যই কিছু হয়তো গ্রেফতার করছে। সন্দীপ ঘোষের সত্যিই কোনো দোষ আছে? আমাদের তো ডিপার্টমেন্টের উপরে পুরো সন্দেহ প্রথম থেকেই, কারণ পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ দেখেছি তাহলে তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের উপরেই আমরা দায়ী করছি। ডিপার্টমেন্টকে তো প্রথম থেকে দায়ী করে আসছি। বলছি প্রথম দিন অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে আপনার যে ফোনে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছে, সেটা এই বিষয়ে আমরা জানি না, ওরা জানি না কোথা থেকে হয়েছে। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না। এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না না না, এটা আমরা কেন নেব? কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায়। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা? ওটা ভাইরাল যে আপনার গলা যেটা আসছে
আপনি ফোন সেটা রিসিভ আমি করেছেন? দেখিনি, আপনি সত্যি কথা মানে বলতে আপনাদের যে আমি ফোন এখনো করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ দেখিনি। রয়েছে, না, এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি। ভাইরাল ভিডিও সোর্স কি না, বলে মনে টিভি হচ্ছে? চালাচ্ছি না তো, না ভাইরাল ভিডিও সোর্স কি বলে মনে হচ্ছে আপনার? জানি না এটা ওরা ব্যাপারে কোথা দিয়ে জোগাড় করেছে আমরা কি এই এই জানি? ব্যাপারে ব্যাপারে- আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে না যে না না এটা ভাইরাল কি করে হলো, না 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 এটা আমি জানি বা কোর্টকে জানানো? না 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 এটা আমরা কোনো হিসাব নিয়ে পরে চিন্তা ভাবনা করছি। তদন্তে প্রভাবিত হতে পারে? আগে তো দেখবো বিষয়টা, তারপর তো আমরা কিছু বলতে পারবো, আমরা কিছু দেখি। তদন্তে প্রভাবিত প্রসঙ্গত বলি, বুধবার 28শে অগস্ট কলকাতার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর করা ওরা বিচার চায় না মন্তব্যের প্রেক্ষিতে নির্যাতিতার মা বলেন, উনি যেটা বলেছেন সেটা আমার ভালো লাগেনি। গোটা বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করছে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছে, আর আমরা বিচার চাইবো না? কি বলেছেন তার মা, শুনবো। উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার দুনিয়ার বিচার চায় না। কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং সবাই আমরা একবার তাদের যাচ্ছে, আন্দোলনকে সমর্থন সমস্ত করছি। রাস্তাঘাট ভরে গেছে। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এটা জল ঢেলে দেওয়া হলো। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। কথা বলার মানসিকতা ওনার আসছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? এই মন্তব্যে অবশ্যই। আপনারা অবশ্যই ওনার খারাপ যেমন লেগেছে। বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে তো মনে কষ্ট হবে। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন। সৌরভ গাঙ্গুলিকে অনেক ছোট কিছু সহ্য ঘটনা, করতে এই ধরনের অনেক কিছু সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এক রাত্রে কিছুই তো নেই আর। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর এখনো পর্যন্ত সেরকম কিছু মানে তদন্তে অগ্রগতি দেখা যায়নি বলে মনে করছেন নির্যাতিতার বাবা মা, এবং স্বাভাবিকভাবেই তারা কিছুটা হতাশ, যদিও সেই সিবিআই এর উপরই আস্থা রাখতে চাইছেন তারা। তুমি জানো যে গত 9 আগস্ট এই ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক একটি ঘটনা ঘটে আরজিকর সেমিনার রুমে, এবং তারপর থেকে প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল, এবং ওই ঘটনার পর 13 তারিখে সিবিআই এই মামলার তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হয়, এবং 13 তারিখ থেকে আজকে 30 তারিখ, প্রায় 18 দিন হয়ে গেল। কিন্তু 18 দিন পরেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি, যদিও ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের সাবেক প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, তাকে দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে এবং প্রায় 130 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সব মিলিয়ে, কিন্তু এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি। এই সব মিলিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ নির্যাতিতার বাবা মা। আমরা দেখলাম যে গতকাল তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছিলেন, তাকে যখন এই প্রশ্নটি করা হয় যে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে আপনি কি বলবেন, তখন তিনি বলছেন যে স্বাভাবিকভাবে তারা কিছুটা হতাশ, কিন্তু তার উপরেও কিছুটা ভরসা রাখতে হচ্ছে, কারণ তুমি জানো যে রাজ্যের যে পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।